আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আয়, খাবো না। হ্যালো। জি, আজকে দরসের শীটটা দিতে পারি না, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো, ডাক্তারের কাছে গিয়েছিলাম। দরসের পরে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, তো আজকে আমাদের পড়া হবে এখান থেকে আর কি। ফালাউ কানা আহাদুহুম ফালাউ কানা আহাদুহুম মুরিদান, এখান থেকে হবে আর কি। আমাদের আলোচনা চলতেছিল নিয়ত সম্পর্কিত 10 বহসের পঞ্চম বহস আল মাবহাসুল খামিসু ফি বায়ানিল ইখলাস। ইখলাস সম্পর্কে আলোচনা চলতেছিল যে নিয়তের ভিতরে ইখলাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা আসলে কতটুকু, এই সম্পর্কে মূলত আলোচনা চলতেছিল। তো দেখেন কি বলে, তো বলতেছে যে ফালাউ কানা আহাদুহুম মুরিদান লাহমান লি আহলিহি আও কানা নাসরানিয়ান লাম ইউজজি আন ওয়াহিদিম মিনহুম। মাশায়েখ কেরাম বলেছেন যে যে অংশীদারি যারা আছে, আমরা পূর্বের মাস লাগেছে যে অংশীদারির মধ্যে সকলেই ইখলাসের নিয়ত থাকতে হবে। কারো যদি মাংস খাওয়ার নিয়ত থাকে তাহলে কুরবানি হবে না, এটা আমরা পড়ছি। তো বলতেছে যদি ওই সকল অংশীদারদের মধ্যে কোনো একজন তার পরিবারের লোকদেরকে গোশত খাওয়ানোর ইচ্ছা করে, কিংবা কোনো অংশীদার খ্রিস্টান হয়, তো বলতেছে কি এরকম যদি হয় তাহলে লাম ইয়াজুজ আন ওয়াহিদিম মিনহুম, তাহলে কারোর থেকেই কুরবানি কি হবে না, জায়েজ হবে না। ওয়াল্লালু ওয়াল্লালু বিআন্নাল বা'য ইযা লাম ইয়াকা কুরবাতান খরাজাল কুল্লু আন আই ইয়াকুনা কুরবাতান লিআন্নাল ইরাকাতা লা তাতাজাজ্জাউ ফাআলা হাযা লাউ যাব উযহিয়াতান লিল্লাহি তাআলা ওয়া লিগায়রিহি লা তুজজিউহু বিল উলা ওয়া ইয়ানবাগি আন তুহাররামা। আচ্ছা, এখন এখানে একটা কারণ বর্ণনা করেছেন মাশায়েখ কেরাম, সেটা হচ্ছে যে ওনারা বলতেছেন যে যে কিছু অংশ যখন কিছু অংশে যখন কুরবাতটা সাব্যস্ত হয়, মানে হয় না আর কি, দেখা গেছে ওনারা কারণ বলছেন যে যে বিআন্নাল বাযা ইযা লাম ইয়াকা কুরবাতান খরাজাল কুল্লু আইয়াকুনা আন কুরবাতান, কিছু অংশে যদি কুরবাত সাব্যস্ত না হয় তাহলে পুরো অংশটাই কুরবাত হওয়ার থেকে আপনার কি হয়ে যাবে, পুরো অংশটাই কুরবাত হওয়ার বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, পুরো অংশটাই কুরবাত হওয়া লাগবে, কিছু অংশ কুরবাত হবে, কিছু অংশ কুরবাত হবে না, এরকম হলে চলবে না, বুঝতে পারছেন? পুরো অংশটাই কুরবাত হওয়া লাগবে। আচ্ছা, তারপরে বলতেছে যে লিআন্নাল ইরাকাতা লা তাতাজাজ্জাউ ফাআলা হাযা, বলতেছে কারণ হচ্ছে যে প্রাণীর যে জবাই করাটা, এটা তো আপনার বন্টন বা গ্রহণ এটাকে কবুল করে না। এজন্য এটার ভিত্তিতে যদি কোনো ব্যক্তি কোনো বস্তুকে জন্তুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে এবং আল্লাহ ছাড়া অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে সেটাকে জবাই করে, তাহলে তার সেই যে অগ্রাধিকার আছে বা সে অন্যকে অগ্রাধিকার দিল, সেটার উপর ভিত্তি করে এটা জায়েজ হবে না। কারণ এমন তো না যে মূলত জবাইয়ের দ্বারাই তো কুরবানিটা সাবেত হয়, তাই না? এখন প্রাণীটা যদি আপনি জবাই না করেন তাহলে তো কুরবানিটা হবে না। তো এখন মনে করেন এমন তো করা যাবে না যে আংশিকের ভিতরে কুরবানি সাবেত হবে আর কিছুর ভিতরে সাবেত হবে না, এরকম তো আপনি করতে পারবেন না। আর জবাই আর আংশিকের ভিতরে কুরবাত পাওয়া যাবে আর আংশিকে কুরবাত পাওয়া যাবে না, এটা করা যাবে, কারণ জবাই এটা পুরোটা এক জিনিস। এই জন্য কিছুর ভিতরে হবে কিছুর ভিতরে হবে না, এটা করা যাবে না।
আচ্ছা, তারপরে বলতেছে وصرح في البزازية من ألفاظ التكفير أن الذبح للقادم من حج أو غزو أو أمير أو غيره يجعل المذبوح ميتة। বলতেছে ফতোয়া বাজ্জাজিয়াতে আলফাজে তাকফির এই অধ্যায়ের মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে যে কোনো যুদ্ধ কিংবা হজ থেকে প্রত্যাবর্তনকারীর এরকম ব্যক্তির সম্মানার্থে বা কোনো আমির বা শাসক তাদের সম্মানার্থের জন্য সংবর্ধনার জন্য যদি জবাই করা হয় তাহলে ওই পশুটাকে মৃত্যু বলা হবে আর কি। এবং এটা কি হবে, তোহাররমা, সেটা হারাম হবে। ঠিক আছে, এজালুল মাজবুহা মাইতা, আচ্ছা, মৃত্যুকে সেটা আপনার হারাম গণ্য করা হবে আর কি, জবাইকৃত পশুটা হারাম হবে। কোনো ব্যক্তি আসছে তার সম্মানার্থে যদি করেন, জবাই হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইয়াতে, ঠিক আছে, ব্যক্তির ইয়াতে আপনার জবাই হবে না। আল্লাহর সন্তুষ্টির উসিলায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের স্বরূপ জবাই হইতে পারে। ঠিক আছে, তো এখন দেখা গেছে আপনার উদাহরণস্বরূপ আপনার ছেলে হারিয়ে গেছে বা এরকম কোনো দুর্ঘটনা ঘটছে, এখন তাকে পাওয়া গেছে, এখন আপনি জবাই করলে কি আপনার ছেলে পাওয়া গেছে এই জন্য জবাই করছেন, এরকম না। এটা হচ্ছে শুকরিয়া তান, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ যে আল্লাহ তাআলা আমার এই দুর্ঘটনা ঘটাইছিল, আল্লাহ তাআলা আমাকে এখান থেকে হেফাজত করছে, বেশ এই শুকরিয়া স্বরূপ আমি কুরবানি করতেছি, মূলত ওই বস্তু বা ব্যক্তির জন্য না। আর যদি আমি ওই সরাসরি ওই ব্যক্তি বা বস্তুর জন্য করি তাইলে আবার জায়েজ হবে না, এটা কুফরি হয়ে যাবে, তো এটা হারাম হবে আর কি, ওই পশুটা খাওয়াও জায়েজ হবে না। আচ্ছা, এরপর দেখেন ওয়াখতালাফু ফি কুফরি যাবিহি ফাশাইখু সাফকারদারি ওয়া আব্দুল ওয়াহিদ দারাকি আল হাদিদি والنسفي والحاكم على أنه يكفر والفضلي وإسماعيل الزاهد على أنه لا يكفر وفي التطرخانية لو افتتح خالصا لله تعالى ثم دخل في قلبه الرياء فهو على ما افتتح। আচ্ছা, এখানে আরেকটা মাসলা বলতেছেন যে মাশায়েখ কেরাম একটা মানে মতবাদ করছেন, শায়েখ সাফকারদারি এবং আব্দুল ওয়াহিদ দারকি আল হাদিদি এবং ইমাম নাসাফি এবং ইমাম হাকিম আর কি, ওনাদের মতে তাকে কাফের আখ্যা দেওয়া হবে। কাকে? ওই যে ব্যক্তি মানুষের সন্তুষ্ট করার জন্য বা মানুষের সম্মানার্থে জবাই করে আর কি, তাকে কাফের আখ্যা দেওয়া হবে আর কি, এটা বলছে। আর ইমাম ফুজালি, ইসমাইল জাহিদ ওনারা বলছেন যে তাকে কাফের বলা যাবে না। এই পর্যন্ত আর কি আপনার ইবারত ছিল। এরপরে তাতারখানির মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর মানে নিয়ত করে একদম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই জবাইটা আরম্ভ করে, মানে নামাজ আরম্ভ করে আর কি, এখন দেখা গেছে পরবর্তীতে তার অন্তরে রিয়া চলে আসছে, বলছে তাহলে সে যেই মানে ইখলাসের সাথে নামাজ শুরু করছিল ওই ইখলাসটাই গ্রহণযোগ্য হবে, পরবর্তীতে রিয়া চলে আসার কারণে সেটা গ্রহণযোগ্য হবে না। এটা কেমন হইতে পারে? যেমন ধরেন আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছিলেন, তাহলে যদি এমন হয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আপনি শুরু করছেন, তো পরবর্তীতে কোনো কারণে মানে কাউকে দেখে আপনার নামাজটাকে আপনি আরো খুশি বাড়ায় দিচ্ছেন, তাহলে কেমন যেন রিয়া চলে আসলো না? তো বলতেছে যেহেতু শুরুতে আল্লাহর সন্তুষ্টি ছিল, পরবর্তীতে কোনো কারণে রিয়া যদি চলেও আসে সেই রিয়াটা গ্রহণযোগ্য না, প্রথমে যেই খালেস নিয়ত আল্লাহর জন্য ছিল সেটাই গ্রহণযোগ্য হবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন ওয়ার রিয়াউ আন্নাহু লাউ খাল্লা আনিন নাসি লা ইউসাল্লি ওয়ালাউ কানা মা'আন নাসি ইউসাল্লি ফাআম্মা লাউ সাল্লা মা'আন নাসি ইউহসিনুহা ওয়ালাউ সাল্লা ওয়াহদাহু লা ইউহসিনুহা ফালাহু সাওয়াবু আসলি সালাতি দুনাল ইহসান ওয়ালা ইয়াদখুলুর রিয়া ফিস সাওম ওয়া ফিল। আচ্ছা, এখানে বলতেছে যে রিয়া বা লৌকিকতা এটার প্রকৃত রূপ হচ্ছে কোনো ব্যক্তিকে যদি লোকজন থেকে পৃথক রাখা হয় তবে সে মানে নামাজ পড়ে না,
মানে রিয়াটা আসলে কেমনে বুঝবেন যে আপনার ভিতরে রিয়া আছে কিনা, বা আপনি লোক দেখানোর জন্য নামাজ পড়েন কিনা, এটা আসলে বোঝা যাবে কিভাবে? ধরেন আপনি একাকী আছেন, হ্যাঁ, একাকী, আপনার সাথে কেউ নাই, আপনি একাকী আছেন, একা রুমের ভিতরে আছেন। তো এখন জোহর আসর যে কোনো ওয়াক্তের সময় হয়েছে, তো আপনি নামাজ পড়তেছেন, তার মানে বোঝা যাবে আপনি একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েন। এখন এই রুমের ভিতরে কেউ নাই, তারপরেও আপনি নামাজ মিস দেন নাই, আপনি নামাজ পড়তেছেন, এর মানে হচ্ছে আপনি নামাজ কার জন্য পড়েন? আল্লাহর জন্য। আর যদি মনে করেন যে আপনি লোক দেখানোর জন্য, অথবা আপনার এমন জায়গায় আছেন যেখানে অন্য কোনো লোক নাই, তো এই জন্য লোক নাই দেখে আপনি নামাজ আর পড়তেছেন না, তার মানে কি? তার মানে আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, তো মানুষ নাই, আপনার নামাজও নাই, মানুষ আছে, আপনার নামাজ আছে, সেটা এমন হয়ে গেল না? তো এটা এরকম যদি হয়, তাহলে এইটার দ্বারাই রিয়া পাওয়া যাবে। অন্যান্য সুরতে তেমন রিয়াটার অস্তিত্ব হয় না আর কি, এটাই প্রকৃত রিয়া আর কি। আর নামাজের ভিতরে অনেক সময় রিয়া চলে আসে, ওইটাও হইতে পারে, সমস্যা নেই। বলতেছে যে মানে যেটাই বললো যে একাকী থাকলে সে নামাজ পড়ে না, আর লোকজন থাকলে সে খুব সুন্দর করে কি করে? নামাজ আদায় করে। যে সে অজু করে, সাল্লা মা আন্নাস ইহসিনুহা, খুব সুন্দর করে আমার সাথে নামাজ আদায় করে। ওয়ালাউ সাল্লা ওয়াহদাহু, একা থাকে, লা ইহসিনুহা, তাহলে সে নামাজ পড়ে না, সুন্দর করে নামাজ পড়ে না। ফালাহু সাওয়াবু আসলি সালাত দুনাল ইহসান, তাহলে এরকম হলে সে শুধু মূল নামাজের সওয়াব পাবে। এখানে ইহসান বা অতিরিক্ত সুন্দরের জন্য যেই নামাজ, বা দেখা গেছে নামাজটা যে সুন্দর করে পড়লে যে একটা অন্যরকম সওয়াব ছিল, সেইটা সে পাবে না আর কি। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে দেখেন বলতেছে রোজার ক্ষেত্রে কোনো রিয়া দাখিল হয় না, অর্থাৎ রোজার মধ্যে রিয়া আসে না। এটা তো একটা প্রসিদ্ধ মাসলা, কারণ রোজা, এখানে রিয়া আসাটা সম্ভব না। কেমনে? কারণ রোজা তো দেখা গেছে একমাত্র আল্লাহর জন্যই হয়। কারণ আপনি তো রোজা তো এটা যদি গোপনে খান, এটা তো এমন না যে আপনি লুকায়া থাকলে রোজা রাখা যাবে, বা না লুকাইলে রোজা রাখা যাবে না। বা দেখা গেছে আপনি গোপনে থাকেন, যেমনি থাকেন, সর্বাবস্থায় কিন্তু আপনাকে না খেয়ে থাকা লাগে। হ্যাঁ, এখানে লোক দেখানোর কোনো বিষয় এখানে আসে না। ঠিক আছে? তো দেখা গেছে লোকের সামনে যেমনি আপনি খাইতে পারবেন না, গোপনেও আপনি খাইতে পারবেন না। হ্যাঁ, তো লোকের সামনে খাইলেও আপনার রোজা ভেঙে যাবে, গোপনে খাইলেও কি করে যাবে? রোজা ভেঙে যাবে। এখন এখানে যদি আপনি রিয়া আনতে চান, তো রোজাই থাকবে না আপনার। মনে করেন লোকের সামনে আপনি খাইলেন না, এখন গোপনে আপনি খাইবেন, তো গোপনে খাইলে বুঝলাম আপনি মানুষকে দেখানোর জন্য রোজা রাখতেছেন, তো গোপনে যদি আপনি খান, তাহলে কি আপনার রোজাটা থাকলোই না। তো রোজা না থাকলে না রিয়ার আসা তো প্রশ্নই আসে না। তো এর মানে হচ্ছে রোজাটা একমাত্র শুধু রোজাই এমন ইবাদত শরীয়তের ভিতরে, একমাত্র রোজাই হচ্ছে এমন ইবাদত যে ইবাদতের মধ্যে রিয়া দাখিল হওয়াটা সম্ভব না। ঠিক আছে? যে ইবাদতের মধ্যে রিয়াটা আসা সম্ভব না, সর্বাবস্থায় রোজাটা আল্লাহর জন্যই হয়। এই জন্য হাদিস শরীফে আছে যে রোজা, হ্যাঁ, এটা আমার জন্য, এবং আমি কিয়ামত দিবসে বান্দাকে কি করবো? রোজার প্রতিদান দিব, আমি নিজে রোজার প্রতিদান দিব। এটাই হাদিস শরীফে বলা হয়েছে যে আমি নিজে কি করব? রোজার প্রতিদান দিব। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন আর কি, যে রোজার প্রতিদান আমি নিজেই দিব। কারণ রোজা একমাত্র আল্লাহর জন্যই হয়, বান্দার জন্য রোজা হতে পারে না। হ্যাঁ, রোজা, এটার ভিতরে বান্দা দাখিল হতে পারে না, রিয়া আসতে পারে না এটার ভিতরে। আচ্ছা, তারপরে দেখেন কি লেখছে। ওয়াফিল ইয়ানাবিع আচ্ছা وفي الينابيع قال إبراهيم بن يوسف رحمه الله لو صلى رياء فلا فلا أجر له وعليه الوزر وقال بعضهم يكفر وقال بعضهم لا أجر له ولا وزر عليه وهو كأنه لم يصلي। আচ্ছা, এখানে বলতেছে যে ইয়ানাবি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম ইবনে ইউসুফ, উনি বলছেন যে যদি কেউ রিয়ার সাথে নামাজ পড়ে, তাহলে সে সওয়াব পাবে না, বরং তার উপর কি হবে? গুনাহ হবে। আর কেউ কেউ বলছেন যে তাকে কাফের সাব্যস্ত করা হবে। এবার কেউ কেউ বলছেন কোনো সওয়াব হবে না এবং কোনো গুনাহও হবে না, বরং কেমন যেন সে নামাজেই পড়েনি।
তো এই ব্যাপারে ওয়াল ওয়ালিজিয়া কিতাবের মধ্যে কি আছে দেখেন, ওয়াফিল ওয়াল ওয়ালিজিয়াতি ওয়া ইযা আরাদা আন ইউসাল্লিয়া আও ইয়াকরা আল কুরআনা ফায়াখাফু আন ইয়াদখুলা আলাইহি রিয়া ফালা ইয়ানবাগি আন ইয়াতরুকা লিআন্নাহু আমরুন মাওহুমুন। ইনতাহা। ওয়াল ওয়ালিজিয়া কিতাবের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যখন নামাজ বা কুরআন পড়ার ইচ্ছা করে, তারপর তার মনে রিয়া প্রবেশ করার আশঙ্কা সৃষ্টি হয় আর কি, তবে তার জন্য সেটা বর্জন করাটা ঠিক হবে না। কারণ হচ্ছে বলতেছে কেন, কারণ যে রিয়া যেটা, এটা হচ্ছে কল্পিত একটা বিষয়, আমরুন মাউহুমুন, কল্পিত বিষয় এবং ধারণাগত বিষয়, এটা কোনো অকাট্য বিষয় না। বুঝতে পারছেন? তো এই জন্য ওয়াল ওয়ালিজিয়া কিতাবের মধ্যে এটা আছে, এটাই মুফতাবিহি কৌল, যে এমনকি উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম, বড় বড় আলেম উলামা বুজুর্গানে দিন বলে থাকেন যে যদি কোনো ব্যক্তির এলমে দিন শিখার সময় ইখলাস না থাকে, দিনই এলেম শিক্ষা করার ক্ষেত্রে যদি আপনার ভিতরে আমার ভিতরে ইখলাস না আসে, বরং দিনই এলেম শিক্ষা করতেছি কেন, মানুষের সাথে বাক বিতরণটা করতে পারবো, মানুষ আমাকে আলেম বলবে, ফকি বলবে, মুহাদ্দিস বলবে, এই নিয়তে যদি কেউ দিনই এলেম শিক্ষা করে বা এরকম কোনো ইয়া থাকে, তাহলে আপনার কি করতে হবে, এলেম শিক্ষা চালায় যেতে হবে। নিয়তের ভিতরে গরমিল থাকলেও, গন্ডগোল যদি নিয়তের ভিতরে, তারপরেও আপনার এই উসিলায় এলমে দিন শিখা বন্ধ করা যাবে না, বরং আশা করা যায় এলেম শিখতে শিখতে একটা সময় ইনশাল্লাহ এমন বুঝ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন যে আমাদের ভিতরে যদি কোনো রিয়া থাকে তাহলে এই রিয়াটা এক সময় চলে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে মাসলা। তো নামাজের ক্ষেত্রে আর কি সেম, ইবাদতের ক্ষেত্রেও। ইনতাহা। وصرح في كتاب السير بأن السوقي لا سهم له لأنه عند المجاوزة لم يقصد إلا التجارة زاز الدين وإرهاب العدو، فإن قاتل استحقه لأن ظهر بالمقاتلة أن قصده القتال والتجارة تبع فلا تضره كالحاج إذا اتجر في طريق الحج لا ينقص أجره. ذكر الزيلعي وظاهره أن الحاج إذا خرج تاجرا فلا أجر له. আচ্ছা, তো এখানে বলতেছে যে আপনার কিতাবুস সিয়ার, যেটা ওই গ্রন্থের ভিতরে মাশায়েখ কেরাম বলছেন যে এমন দোকানদার যে মুজাহিদগণের সাথে যুদ্ধক্ষেত্রে গমন করে, বলতেছে তাহলে গনিমতে তার মালের কোনো অংশ নেই। কেন? কেননা গমন করার সময় সে মানে ব্যবসার উদ্দেশ্যে গমন করছে, দিনকে বিজয় করা, শত্রু বাহিনীকে পরাজিত করা কোনো উদ্দেশ্য তার মধ্যে ছিল না। কিন্তু সে যদি যুদ্ধে অংশগ্রহণ করে তবে গনিমতের হকদার হবে, কেননা লড়াই এর দ্বারা এটা মানে প্রমাণ হচ্ছে যে কসদাহুল কিতাল, তো লড়াইয়ের দ্বারা প্রমাণ হচ্ছে সে কি করেছে, যুদ্ধের জন্য সে গমন করেছে। আর ব্যবসা ছিল ওয়াতিজারতু তাবাউন, আর ব্যবসা ছিল কি আপনার এই ফারহান, তাই তো আমি আসতে পারবো না, বললো যে হুজুরে ক্লাস করতেছে, হুজুরে আসতে পারতো না, অপারগতা জানাইছে। বলো কি জানাইছে? অপারগতা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ওয়াতিজারতু তাবাউন, আর ব্যবসাটা হচ্ছে অনুগামী আর কি। তো যুদ্ধ এটা মানে যখন সে ফিজিক্যালি যুদ্ধ করতেছে, না খাইলে চলো, সমস্যা নেই, না তো যেটা বলতেছে যে সে যদি যুদ্ধ করে এর দ্বারা বোঝা যায় যে সে যুদ্ধের জন্য আসছে, আর যদি যুদ্ধ না করে তাহলে কেমন যেন বোঝা যায় সে ব্যবসা বাণিজ্য করার জন্য মুজাহিদদের সাথে আসছে। এই জন্য এটা এখানে বলছে যে যদি যুদ্ধে করে, আচ্ছা আপনার ইচ্ছা, আমার ইচ্ছা মানে কি, ক্লাস করতেছে হুজুর, কি করার কোন, ঠিক আছে আমি অপারগতা প্রকাশ করছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম
তো যে যদি সে যুদ্ধ করে তাহলে বুঝতে হবে সে যুদ্ধের জন্য আসছে আর কি, ব্যবসাটা অনুগামী। ফালা তাদরুকাল হাজ বলতে সেই জন্য কোনো ক্ষতি হবে না। যে যেমন নাকি যে এমন হাজির সাথে তুলনা দিছে যে ওই হজে গমনকারী ব্যক্তির মতো যে হজের পথে ব্যবসা পরিচালনা করে। হ্যাঁ, তো সেটা তার জন্য কোনো ক্ষতিকর হবে না, তার সওয়াবও কমবে না। আল্লামা জাইলাই এটাই বলছেন আর কি। বলতেছে এর প্রকাশ্য যে অর্থ সেটা হচ্ছে যে হজকারী যদি বণিক রূপে বের হয় তবে সে কোনো সওয়াব পাবে না। ঠিক আছে, অর্থাৎ সে যদি হজের উদ্দেশ্যে না গিয়ে ব্যবসার উদ্দেশ্যে যায়, তাহলে সে কোনো সওয়াব পাবে না, বরং হজের উদ্দেশ্যে যাওয়া লাগবে এবং হজের কার্যক্রম করতে হবে। ঠিক আছে, আর এমনিতে গেলে সে সওয়াব পাবে না। আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে আসেন। আল্লাহু আকবার। হ্যাঁ, নিচের দিকে আসেন। ওয়াসাররাহু, পৃষ্ঠার শেষের দিকে। ওয়াসাররাহু বিআন্নাহু লাউ তাফা লাউ তাফা তালিবান গরিমাহু লা ইউজজিউহু ওয়ালাউ ওয়াকাফা বিআরাফাতা তালিবান গরিমাহু আজজাহু। বলতেছে মাশায়েখে কেরাম বলছেন স্পষ্ট ভাষায় সররাহু যে যদি কোনো হাজি তার ঋণ গ্রহীতাকে অনুসন্ধান করার উদ্দেশ্যে তোয়াফে জিয়ারত করে তবে তার হজ সহিহ হবে না। আর যদি স্বীয় ঋণ গ্রহীতাকে খুশ করতে উকুফে আরাফা করে তবে উকুফে আরাফা সংগঠিত হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে একটা বিষয় বুঝেন যে দেখা গেছে ঋণ গ্রহীতাকে সে যদি আপনার তোয়াফে জিয়ারতের ক্ষেত্রে বলছে, তোয়াফে জিয়ারতের ক্ষেত্রে বলছে যে যদি সে ঋণ গ্রহীতাকে উদ্দেশ্য খোঁজার জন্য তোয়াফে জিয়ারত করলে হবে না, আর উকিফা আরাফা যদি করে তাহলে হয়ে যাবে। কারণ কি কোন তো এখানে বলছে যে বাইতুল্লাহর জিয়ারত সেখানে আপনার তোয়াফের নিয়তেই করতে হবে, সেখানে অন্য নিয়ত যথেষ্ট হবে না। এখন যদি তোয়াফের নিয়ত ছাড়া তোয়াফের নিয়ত করছে পাশাপাশি ঋণ গ্রহীতাকে পেয়ে ফেলছে তাহলে সমস্যা নাই। ঠিক আছে, এখন মনে করেন আর যদি আরাফার ময়দানে অবস্থান করে ঋণ গ্রহীতার নিয়তে তাহলে উকুফে আরাফা সহি হয়ে যাবে। কেন পার্থক্যটা কেন বলতেছে? এখানে উকুফে আরাফার জন্য নিয়ত ছাড়া মানে নিয়তটা গ্রহণযোগ্য না, এখানে নিয়তটা আবশ্যক না। ঠিক আছে, কারণ এখানে হুসুলটা জরুরি, এখানে নিয়ত জরুরি না। মনে করেন আপনি নিয়ত করলেন যে আমি উকুফে আরাফায় আগামীকাল অবস্থান করব, কিন্তু আপনি অবস্থান করলেন না, তাহলে কি আপনার হজ হবে? হবে না। নিয়ত করলে তো হবে না। ঠিক আছে, নিয়ত করলে হবে না, এখানে নিয়ত ধর্তব্য না, বরং এখানে আপনার সশরীরে উকুফে আরাফায় অবস্থান করা লাগবে, নিয়ত করলে এটা ধর্তব্য হবে না। কিন্তু তোয়াফে জিয়ারতের ক্ষেত্রে দেখা গেছে আপনি নিয়ত করলেন, তোয়াফে জিয়ারতের ক্ষেত্রে এখানে বাইতুল্লাহর জিয়ারতের ক্ষেত্রে নিয়তটা গ্রহণযোগ্য। এখানে যদি গরমিল নিয়ত পাওয়া যায়, 2 নম্বরে নিয়ত পাওয়া যায়, তাহলে আপনি এটা গ্রহণযোগ্য হবে না। এটা সামনে বইলেই দিছে, আমি তো আগে আপনাকে বলে দিলাম আর কি। ওয়াল ফারকু যাহিরুন, পার্থক্যটা কি স্পষ্ট, যেটা মাত্র বললাম আর কি। ওয়াকালু লাউ ফাতাহাল মুসাল্লি আলা গায়রি ইমামিহি বাতালাত সালাতুহু লিকসদি তালিমি। বলতেছে যে যে যদি কি করে লাউ ফাতাহাল মুসাল্লি আলা গায়রি ইমামিহি বাতালাত সালাতুহু, তো এখানে বলতেছে যে আপনার যদি لقصد التعليم ورأيت فرعا في بعض كتب الشافعية حكاه النووي في من قال له إنسان صل الظهر ولك دينار فصلى بهذه النية أنه تجزئه صلاته ولا يستحق الدينار انتهى. হ্যাঁ, মানে আপনি যদি আপনার ইমাম ছাড়া অন্য কাউকে লুকমা দেন, ফাতাহাল মুসল্লি আলা গয়রি ইমামি, নিজের ইমাম ছাড়া অন্য কাউকে যদি কেউ লুকমা দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে নামাজে অন্যকে এটা এখানে তালিম দেওয়া পাওয়া যেতেছে, তালিম দেওয়া।
আর মুসান্নেফ বলতেছেন যে আমি শাফি মাযহাবের কোনো কিতাবে দেখছি যে আল্লামা নববী সেখানে বলছেন যে কাউকে এক ব্যক্তি বলল তুমি যোহরের নামাজ পড়ো আর এর বিনিময়ে তুমি 1 দিনার পাবে। এখন সেই ব্যক্তি এ নিয়ত যোহরের নামাজ পড়লো তাহলে তার নামাজ সহি হয়ে যাবে এবং সে দিনারের হকদার সাব্যস্ত হবে না। বুঝছেন নি কেন হবে না? কারণ নামাজটা তো তার উপর ফরজ ছিল। তো এই জন্য তুমি আসরের নামাজ পড়ো, আমি তোমাকে 20 টাকা দিব। পরে আসরের নামাজ পড়লো, তারপরে টাকা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? কারণ নামাজ কি ছিল তার উপর? ফরজ ছিল। তো ফরজ যেহেতু ছিল, ফরজ আদায় করলে কি কেউ আবার হকদার হয়নি কোনো কিছুর? তো এই জন্য এটা এটা কি হবে না, আবশ্যক বা জরুরি হবে না। আচ্ছা, তারপরে দেখেন ফোনটাই বন্ধ হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন কি বলে, ওয়ালাম আরো মিসলাহু লি আসহাবিনা ওয়ায়ামবাগি আলা কাওয়াইদিনা আইয়াকুনা কাযালিকা। আচ্ছা, মুসান্নেফ বলতেছেন যে আমি আমাদের যারা আসহাবে উলামায়ে কেরাম মাশায়েখ কেরাম আছেন উনাদের ব্যাপারে এরকম মাসলাম বা মতামত আমি দেখিনি। উনি আবার বলতেছে ওয়ায়ামবাগি আলা কাওয়াইদিনা আইয়াকুনা কাযালিকা। মুসান্নেফ বলতেছেন যে আমাদের কায়দা অনুযায়ী বা আমাদের যে উসুল, এই সমস্ত উসুল অনুযায়ী তো এটাই হওয়া উচিত। মুসান্নেফ বলতেছেন আর কি, আম্মাল ইজজাউ ফালিমা কদ্দামনা আন্নার রিয়া লা ইয়াদখুলুল ফারাইজ ফি হাক্কি সুকুতিল ওয়াজিব। মুসান্নেফ বলতেছেন যে ইজজা যেটা মানে বিনিময় দেওয়াটা, এটা তো আমরা পূর্বে বলছি যে আন্নার রিয়াটা ফরায়েজের ভিতরে দাখিল হয় না ওয়াজিব সাকাত হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ রিয়াটা এখানে ধর্তব্য না, আপনার ওয়াজিবটা সাকেত হয়ে যাবে। এখন বলতেছে যে তাহলে দিনার কেন পাবে না? বলতেছে যে ওয়া আম্মা আদামু ইস্তিহকাকিদ দিনার ফালি আন্না আদা আল ফারাইজি লা ইয়াদখুলু তাহতা হক্কিল ইজারা। বলতেছে যে কারণ হচ্ছে ফরজ আদায় করাটা এটা ইজারার অধীনে, ইজারা চুক্তির অধীনে দাখিল হতে পারে না। আপনি আপনার ফরজ আদায় করবেন, এখানে আবার ভাড়া টাড়া বা আপনার বিনিময় দেওয়া, এটা আবার কি? এটা তো এটা তাহলে তো এটা বিনিময় তো আপনি আখিরাতে আল্লাহ তাআলার কাছে পাইবেন। হ্যাঁ, এখানে দুনিয়াতে আপনার বিনিময় লাগবে, এটা আবার কোন ধরনের রং তামাশা? ঠিক আছে, এই জন্য এই রং তামাশা চলবে না। এই জন্য এটা এরকম আপনার বিনিময় দেওয়াটা এটা কি না, আবশ্যক না। আল্লাহ তাআলা বলছে আপনি কি দেখেন না, তুমি কি দেখো না, ইলা কওলিহিম মাশায়েখ কেরাম যে বলছেন যে লাবিস্তা আজারুল আবু ইবনাহু লিল খাদমাতি লা আজরা লাহু, যে পিতা যদি তার ছেলেকে খেদমতের জন্য ভাড়া নেয় তাহলে কোনো বিনিময় দিতে হয় না। এটা কি তুমি দেখো না? আপনার পিতা ধরেন 1 মাস 2 মাস 20 দিনের জন্য আপনাকে বলছে আমার খেদমত করো, আমি তোমাকে 100 টাকা দিব। তো এটা আসলে কোনো টাকা দেওয়া লাগে না, ঠিক আছে? কারণ হাদিস তো আসছে যে আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার মাল এটা তোমার পিতার পিতার। হাদিসে আসছে এরকম, আনতা ওয়া মালুকা লিয়াবিকা। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখেন যাকারাহু ফিল বাজ্জাসিয়াতি লিআন্নাল খিদমাতা আলাইহি ওয়াজিবুন। বাজ্জাসিয়া কিতাবের মধ্যে কারণ বলছে যে খেদমতটা তার উপর ওয়াজিব, এজন্য কোনো কিছু আবশ্যক হবে না। بلفت المتقدمون بأن العبادات لا تصح الإجارة عليها كالإمامة والأذان وتعليم القرآن والفقه، لكن المعتمد ما أفتى به المتأخرون من الجواز، وقدمنا أنه إذا نوى اعتاق لرجل كان مباحا। আচ্ছা, এখন এমন কি উনি বলতেছেন যে পূর্ববর্তী উলামায়ে কেরাম তো এই ফতোয়াও দিয়েছেন যে ইবাদতের বিনিময়ে কোনো কিছু নেওয়া জায়েজ নাই, যেমন ইমামতি করা, আজান দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ইলমে ফিকহ শিক্ষা দেওয়া, এগুলোর বিনিময়ে কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই, পূর্ববর্তী মাশায়েখ কেরাম বলেছেন। তবে মুসান্নেফ বলতেছেন কিন্তু মুহতামাদ বা মুফতাবিহি কওল হচ্ছে যে মুতাআখিরুন উলামায়ে কেরাম যেটা বলছেন যেটা জায়েজ আছে। কেন 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 জায়েজ আছে? কারণ কি? কারণ দেখা গেছে পরিস্থিতি যেই খারাপ বা বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে যদি
এরকম ভাবে বিনিময় দেওয়া না হয়, তাহলে একটা সময় দেখা যাবে আপনার প্রকৃত আপনার মানুষই খুঁজে পাওয়া যাবে না যারা এলেম শিক্ষা দিবে, এরকম প্রকৃত মানুষই খুঁজে পাওয়া যাবে না। কারণ কি? কারণ দেখা গেছে মানুষ, এই যে আমরা আপনারা যারা দেখা গেছে তালিম তাদরিস বা ইমামতি বিভিন্ন খেদমতে লেগে আছি, আমরা তো আমাদের সময়টুকু এখানে দিচ্ছি, তো এর বিনিময়ে যদি আমরা কোনো পারিশ্রমিক না পাই, তাহলে আমাদেরও তো একটা জীবন আছে, আমাদেরও তো সংসার আছে, খরচাদি আছে। তখন আমরা যদি এখান থেকে কোনো পারিশ্রমিক না পাই, তাহলে আমরা কিভাবে চলাফেরা করব? আমাদের খরচটা কোত্থেকে আসবে? তখন তো কেউ আর কি করবে না, আপনার এই দিনই কাজে আগ্রহ দেখাবে না। কারণ সে দিনই কাজ করতে গেলে সে যদি 2টা পয়সা না পায়, তাহলে তো সে ব্যবসা বাণিজ্য করবে। কারণ তার তো স্ত্রী পোলাপান আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের চালানোর জন্য। এই জন্য বলতেছে যে এটা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা কি জায়েজ আছে। এরপরে বলছেন যে আমরা, হ্যাঁ বলেন। তাফসীরে মারিফুল কোরআনে যে 35 নম্বর পৃষ্ঠায় ওয়ালা তাফতারু বিআয়াতি সামানান কলিলা, এই আয়াতের ব্যাখ্যা আর কি ফতোয়া স্বামীর বরাত দিয়ে এটা বলা হয়েছে, আপনি যেটা বললেন। আর এই যে খতম পুরা টাকা নেওয়া, ওইটারে নিষেধ করা হয়েছে। ওইটা জায়েজ নাই, খতম পড়ে টাকা নেওয়া এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এমনকি তারাবি পড়িয়ে টাকা নেওয়া এটাও হারাম। বুঝতে পারছেন? এটাই স্পষ্ট ফতুয়া যে তারাবি পড়িয়ে টাকা নেওয়া এটাও হারাম। তারাবি পড়িয়ে টাকা নেওয়া এটাও হারাম, এটাও স্পষ্ট ফতুয়া। এবং এমনকি এখানে কোনো তাবিলও করা চলবে না। কারণ কি? কারণ ইল্লত দেখেন, ইল্লতটা হচ্ছে যে এখানে তো খতপে তারাবি তো ফরজ না, শুধু না এখানে আপনি ইল্লত করতে পারবেন না। খতমে তারাবি ফরজ না, ঠিক আছে, বরং তারাবি পড়াটা হচ্ছে সুন্নত। খতমে তারাবি সুন্নত না, ঠিক আছে, বা সুন্নত হইতে পারে, কিন্তু এটা তো তারাবি ফরজের মানজিলায় না। এমন তো না যে তারাবি জামাতের সাথে না পড়লে হবে না বা এরকম কিছু, বা ফরজের যে তাকিদ। গত রমজানে একটা দেখছিলাম, আশরাফ আলী থানভীর সঙ্গে একটা দিছে বরাত দিয়ে, বলছে কেমনে জানি তাবিলটা আমার পুরোপুরি খেয়াল নাই, ওটার মধ্যে নাকি ওটার মধ্যে জায়েজ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আর কি। তারাবিরটা আচ্ছা, যে সারা মাস করলো, পরিশ্রম করলো, তাকে কিছু এমনি হাদিয়া দেওয়া হোক, এমনি। এইটা না না, এমনি হাদিয়া দেওয়া এটা এমনিতেই যাওয়া যায় আছে, ওইটা এক বিষয়, এমনি হাদিয়া দেওয়া। কিন্তু এখানে মূলত তাকে সে হাদিয়াটা কেন পায়? সে নামাজটা পড়ায় সেই জন্যই তো। তো এখানে তাকে তো সারা মাস পরিশ্রম করছে, তাকে তো বলা হয় নাই যে আপনার সারা মাস পরিশ্রম করেন। আপনারা কে বলছে সারা মাস পরিশ্রম করতে? আপনি সূরা তারাবি পড়েন, আপনি কেউ না করছে নাকি? খতম তারাবি না পড়লে কোনো সমস্যা আছে এমন? আর হ্যাঁ, এটা আসলে এটাই মূল মাসলা। এটা আপনি উল্লেখযোগ্য ফতুয়াগুলো দেখলে, এমনকি আমি আল কাউসারের ফতুয়া দেখছি, ওখানে এটাই লিখছে যেটা জায়েজ নাই। এমন কোনো হিলা বা কৌশল অবলম্বন করাও জায়েজ নাই। আমি কিন্তু নিজেও একজন হাফেজ, এমন না যে আমি হাফেজ না, এই জন্য মনে হয় এটা আরো কড়াকড়ি করতেছে। আমিও হাফেজ, কিন্তু এটা আসলে জায়েজ নেই। বুঝতে পারছেন? এটা জায়েজ করার কোনো সুরত নাই। সমস্যা ছিল এখানে যে এটা ফরজ না। এখন আপনি ফরজ নামাজ, রশিদ জামিল সাহেব একদিন একটা পোস্ট করেছিল এই সময়, যেটা এটার মাধ্যমে হাফেজ সাহেবদেরকে ঠকানো হচ্ছে, সারাদিনের সবকিছু চলে, হাফেজ সাহেবদের সময় আর কি ফতোয়া এসে পড়ে, এরকম একটা পোস্ট করেছিল। ফতোয়া আসবে, কারণ হচ্ছে আমি আপনাকে একটু বুঝাই। দেখেন, ফরজ নামাজের বিষয়টা দেখেন। ফরজ নামাজটা এটা এমন একটা মানজিলাতে আছে যে যদি জামাতের সাথে ইমাম সাহেবরা ফরজ নামাজ না পড়ায়, এমন অনেক লোক পাওয়া যাবে যারা নামাজেই পড়বে না। ঠিক আছে? কয়জন লোক একা একা নামাজ পড়বে? বহুত লোক পাওয়া যাবে কোনো নামাজেই পড়বে না। এরপরে দেখা গেছে এক সময় মানুষের থেকে নামাজটা উঠেই যাবে যদি জামাতের সাথে নামাজটা না হয়। আর জামাতের সাথে যখন একজন ইমাম সাহেব বা একজন মুরব্বী মানুষ, আলেম সাহেব নামাজ পড়াবে এবং সে এখানে শ্রম দিবে, তখন তো তার অন্যদিকে মাসগালাটা থাকবে না। তো অন্যদিকে যখন মাসগালা থাকবে না, তার জীবন চলার জন্য তো তার কিছু ইনকাম দরকার।
তো ওইটা এক জিনিস আর তারাবির নামাজ নফল এটা এক জিনিস, দুইটার ভিতরে আসমান জমিন পার্থক্য। এমনকি তারাবি রোজা রাখার জন্য তো তারাবির নামাজ শর্তও না, আপনি যদি তারাবির তারাবি নামাজ না পড়েন। সুন্নাতে মুআক্কাদা সুন্নাত না? হ্যাঁ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, কিন্তু দেখা গেছে আপনার সুন্নতে মুআক্কাদা তারা আপন মানজিলায় আছে, কিন্তু এটা এমন সুন্নতে মুআক্কাদা না যেটা ওয়াজিবের মানজিলায়, এরকম না। যেমন আপনার ফজরের যে 2 রাকাত, তারপরে আরো কিছু সুন্নত আছে যেমন দাড়ি রাখা, এগুলো হচ্ছে এমন সুন্নতে মুআক্কাদা যেটা ওয়াজিবের মানজিলায়, ঠিক আছে। তারপরে কিন্তু তারাবিটা এটা সুন্নত, এমন সুন্নতে মুআক্কাদা না যেটা ওয়াজিবের মানজিলায়, বুঝতে পারছেন। সবকিছু মিলে দেখা গেছে আর কি আপনার এটা ওইভাবে, হ্যাঁ আপনার এটাকে আর কি জায়েজ করা যাইতেছে না। তারপরে আপনারা আরো তাহকিক করে নিয়েন, আমি আমার তাহকিক থেকে বললাম আর কি, আল কাউসার থেকে ওখানে আরো পড়তে পারেন। আচ্ছা, যেটা মুসান্নফ বলতেছেন যে যদি আপনার দাস আসাদের নিয়ত করে কোনো ব্যক্তিকে, তাহলে এটা বৈধ হবে আর কি। দাস আসাদের নিয়ত করলে সেটা জায়েজ হয়ে যাবে, সেখানে কোনো রিয়া টিয়া বা এগুলোর কোনো দখল নাই। আচ্ছা, ওয়ালাম আরো হুকমা মা ইদা নাওয়াস সাওমা ওয়াল হিময়াতা ওয়া ইয়াশমালুহা মা ইদা আশরাকা বাইনা ইবাদাতিন ওয়া গায়রিহা ফাহাল তাসিহুল ইবাদাতু ওয়া ইদা সাহহাত হাল ইউসাবু। ভুটান ছিলাম হুজুর। আচ্ছা হুজুর, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ওয়ালাম আরো হুকমা মা ইদা নাওয়াস সাওমা ওয়াল হিময়াতা ওয়া ইয়াশমুলুহা মা ইদা আশরাকা বাইনা ইবাদাতিন ওয়া গায়রিহা ফাহাল তাসিহুল ইবাদা ওয়া ইদা। আচ্ছা, এখানে বলতেছে মুসান্নফ বলতেছেন যে আমি এমন কোনো হুকুম দেখিনি যে আপনার ইদা নাওয়াস সাওম, কোনো ব্যক্তি রোজার নিয়ত করছে আর কি, আচ্ছা একটু অপেক্ষা করেন, ফোনটাতে একদম চার্জ নাই, এটা বারবার বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে মুসান্নফ বলতেছেন যে ওয়ালাম আরো হুকমা, মানে মুসান্নফ এখানে একটা নতুন একটা মাসলা বলতেছেন যে উনি এমন কোনো হুকুম উনি পান নাই যে 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 কোনো ব্যক্তি যদি আপনার যে রোজা এবং রোজা রাখে আর কি, মানে সে রোজা রাখারও নিয়ত করছে, আবার আল হাইমিয়া মানে হচ্ছে রোজা বর্জন করা আর কি, মানে রোজা না রাখা, মানে রোজার নিয়ত করছে আবার রোজা না রাখারও নিয়ত করছে, এরকম একটা অবস্থা আর কি। তো বলতেছে যদি কোনো ব্যক্তি রোজা রাখা এবং রোজা বর্জন উভয়টারে নিয়ত করে এবং এই দুইটাকেই শামিল করে, তাহলে এর সুরতটা কি হবে? বলতেছে যে যে মানে যদি সে ইবাদতের সাথে গায়রে ইবাদতকে শরীক করে, তখন তার ইবাদত সহি হবে নাকি সহি হবে না? তো এটা হুকুম, মানে হুকুমটা কি আর কি, বলতেছে তার ওই ইবাদতটা মানে সহি হবে না আর কি, মানে
তাকে এখানে এখানে প্রশ্ন করছে আর কি যে তার ইবাদত সহি হবে নাকি হবে না, আর সহি সহি না হলে বা তাকে সব দেওয়া হবে কিনা। তখন এখানে এরপরে এটা আপনার উত্তর দিছে, মানে এখানে এটা উনি আর কি একটা প্রশ্ন আকারে রাইখে গেছেন, বুঝছেন নি? দেখেন এখানে পুরাটাই প্রশ্ন আকারে রাইখে গেছেন, এরপরে উনি অন্য এবারতে চলে গেছেন। মানে উনি বলতে চাইতেছেন উনি এইটার সুরতটা পান নাই আর কি। যেমন মানে উনি বলতেছেন আমি ওই সুরতের হুকুম পাইনি যে ইদা নাওয়াজ সওমা ওয়াল হাইমিয়া, যদি কোনো ব্যক্তি রোজা রাখা রোজা না রাখা উভয়টার নিয়ত করে, ওয়াসমুলহা মাইদা আশরাকা বাইনা ইবাদিন ওয়া গায়রিহা, এবং সে ইবাদতের ক্ষেত্রে উভয়টাকেই শরিক করে, বলতেছে ফাহাল তাসিহুল ইবাদা, এই ক্ষেত্রে কি তার ইবাদতটা শুদ্ধ হবে? ওয়াইদা সহাত, আর যদি ইবাদত শুদ্ধ হয়, হাল ইউসাবু বিকদরিহি আউলা সওয়াব লাহু আসলা, তাহলে তাকে কি সওয়াব দেওয়া হবে নাকি দেওয়া হবে না? বলতেছে এই হুকুমটা আমি কি পাই নাই। ওয়া আম্মা ওয়া আম্মাল খুশুউ ফিহা যাহিরুহু ওয়া বাতিনুহু ফামুস্তাহাব্বুন, বলতেছে নামাজের ভিতরে যে খুশু গুজু, নামাজ খুব আন্তরিকতার সাথে পড়া, আল্লাহর সামনে দাঁড়াইছে এরকম খুব ইয়ার সাথে পড়া, বলছে এটা জহের বাতিন বাহ্যিকভাবে, বাহ্যিক এবং বাতিন সবাইভাবে এটা এটা হচ্ছে মুস্তাহাব, এটা ফরজ বা ওয়াজিব বা এরকম কোনো কিছু না। ওয়াফিল কুনিয়াতি শারআফিল ফরজি, আচ্ছা কুনিয়া কিতাবের মধ্যে একটা কথা বলছে যে শারআ ফিল ফরজি ওয়া শাগলাহুল ফিকরু ফিত তিজারা আবিল মাসআলাতি হাত্তা আতাম্মা সালাতাহু লা তুস্তাহাব্বু ইআদাতুহু ওয়া ফি বাযিল কুতুবি লা ইউঈদু ওয়া ফি বাযিহা লাম ইয়ানকুস আজরুহু ইযা লাম ইয়াকুন মিন তাকসিরিম মিনহু। যে এখানে কুনিয়া কিতাবের মধ্যে বলছে যে যদি মনে করেন কোনো ব্যক্তি ফরজ নামাজ শুরু করছে আর কি, এখন তার ব্যবসা বাণিজ্য বা কোনো মাসআলার চিন্তা ভাবনা তার মাথায় চলে আসছে, তো এমনকি সে এই অবস্থায় নামাজ পূর্ণ করে নিচ্ছে, তাহলে কি তার জন্য নামাজটা দোহরানো মুস্তাহাব হবে? ওই কিতাবের মধ্যে আছে যে না, নামাজটা দোহরানো মুস্তাহাব হবে না। আবার কোনো কোনো কিতাবের মধ্যে আছে যে নামাজ সে দোহরাবেই না। আবার কোনো কোনো কিতাবে আছে যে যদি নামাজের পক্ষ থেকে কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে সে সওয়াব কম পাবে, আর যদি তার পক্ষ থেকে ত্রুটি না পাওয়া যায় তাহলে তার সওয়াবটা কম হবে না আর কি, মানে তার সওয়াবটা কমানো হবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। কুনিয়া কিতাবের মধ্যে আছে, মনে করেন কেউ নামাজ শুরু করলো, এখন নামাজ শুরু করার পর ব্যবসা বাণিজ্য বিভিন্ন চিন্তা ভাবনা তার মাথায় চলে আসলো, হাত্তা আতাম্মা সালাতাহু, এই অবস্থায় সে নামাজ পূর্ণ করছে, বলতেছে তাহলে নামাজটা পূর্ণ করা মুস্তাহাব, মানে নামাজকে পুনরায় আবার পড়া মুস্তাহাব না। আবার কোন কোন কিতাবে আছে পুনরায় পড়াই লাগবে না। আবার কোন কোন কিতাবের ভিতরে আছে যে যদি নামাজের পক্ষ থেকে কোনো ত্রুটি না পাওয়া যায় তাহলে তার সওয়াব কমানো হবে না, আর যদি তার পক্ষ থেকে ত্রুটি পাওয়া যায় তাহলে সওয়াবটা কমানো হবে। আল্লাহু আকবার। আচ্ছা, তো আল আসবাউন নাজায়ের আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী সবক থেকে আমরা আস-সাদিসু ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতাইন এখান থেকে পড়বো আর কি। দুই ইবাদতের মধ্যে আহ, একত্রিতকরণ, অর্থাৎ এক নিয়তে দুই ইবাদত বা দুই ইবাদত করতে পারবে কিনা কেউ, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এখান থেকে পড়বো আগামী আলোচনাতে, আগামী সবকে ইনশাআল্লাহ। এখন আমরা বহুজ ফিকাজাটা একটু দেখি, আমরা এই আলোচনাটা কি সম্পর্কে চলতেছে এবং এ সম্পর্কে একটু নলেজ নিয়ে নেই বা মুলাখাসটা আপনাদেরকে বলে দেই। আমরা বহুজ ফিকাজায়ের ভিতরে যে আলোচনা চলতেছিল যে কাগজের নোট বা কারেন্সি বিধান কি, বা এগুলা ক্রয় বিক্রয় করা কিংবা এগুলার মাধ্যমে লেনদেন করা এটা কি জায়েজ কি জায়েজ না, এই সম্পর্কে আর কি আলোচনা চলতেছিল। তো এইটার প্রথম পার্টটা গেছে, এটা সম্ভবত দ্বিতীয় পার্টটা আজকে হবে আর কি। একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমি কিতাবটা একটু বের করে নিই। আল্লাহু আকবার।
এই যে আল বাবুস সানি মাসআলাতু তাগায়্যুর কিমাতুল উমলা ওয়া রাবতুহা বিকাইমাতিল আসআর। তো আজকে আমাদের আল বাবুস সানি হবে আর কি। বাবুস সানির ভিতরে আপনার এখানেও আগের আলোচনাগুলাই আর কি আরেকটু স্পষ্টভাবে এবং কিছু ইজাফার সাথে আর কি আলোচনাগুলা করবে। যেমন ধরেন আচ্ছা দেখেন এখানে বলতেছে যে আপনার কাগজে নোটের ক্রয় ক্ষমতা এবং পাওনা পরিশোধের ক্ষেত্রে এটার শরঈ যেই প্রভাব আছে আর কি, বা কাগজের নোট এটার ক্রয় ক্ষমতা কতটুকু এবং এটার পাওনা পরিশোধের ক্ষেত্রে শরঈ প্রভাব বা কতটুকু। ঠিক আছে, মিউট করে রাখেন, আনমিউট করে রাখেন কেন? মিউট করে দিলাম আপনাকে, আপনি আবার আনমিউট করছেন। আচ্ছা, তো এখন এখানে আপনার একটা উদাহরণ দিছে আর কি, যে নোট বা কারেন্সি যেটা আছে সেটার যেই মূল্য, এটা হ্রাস এবং বৃদ্ধি এবং মূল্যের যেই সূচক আছে বলছে এটার সম্পর্কে, এটার মানে এটার সঙ্গে আধুনিক মানে কালের যে মুদ্রা আছে ওইটার একটা সম্পর্ক আছে আর কি। ঠিক আছে, এখন এখানে আলোচনা করবে মুদ্রাস্ফীতি বা মুদ্রা যে হ্রাস হয় এটার মূল রহস্যটা কি। হ্যাঁ, মানে দেখা গেছে আপনার টাকার মান অনেক সময় কমে যায় না বা টাকার মান বেড়ে যায় না, তো এই আলোচনাটা এখানে করবে আর কি। যেমন ধরেন আগেরকার জমানায় আপনার 100 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যাইত, হ্যাঁ, আর এখন দেখা গেছে 80 টাকা দিয়ে 1 কেজি আলুর দামে 80 টাকা 75 টাকা। ঠিক আছে, যেমন এখানে একটা ইয়া দিছে আর কি, কিতাবের ভিতরে দেখাইতেছে। এই যে দেখেন এখানে একটা আপনার লিস্টের মতো দিছে আর কি, যে এখানে মুদ্রা হ্রাস মানে কি, মানে মুদ্রা হ্রাস পাওয়া মানে হচ্ছে যে দেশে প্রচলিত যে কাগজের নোট আছে ওই নোট পণ্য সামগ্রী এবং সেবা খাতের তুলনায় এটা কম, অর্থাৎ যার পরিণামে পণ্য সামগ্রী এবং সেবা খাতে সেবা যে খাত আছে ওই খাতের মূল্য কমে গিয়ে সবকিছু সস্তা হয়ে যায়। হ্যাঁ, কেননা পণ্য সামগ্রী চাহিদা থেকে বেড়ে গেলে বাজার দর পড়ে যায় এবং মূল্যটা হ্রাস পায়। তাই মুদ্রা হ্রাস, হ্যাঁ, এর সময় কাগজের নোটের মাধ্যমে অধিক পরিমাণে পণ্য সামগ্রী কিনা সম্ভব হয়। যেমন ধরেন মুদ্রা হ্রাসের সময় আমরা 100 টাকার কাগজের নোট দ্বারা নিম্নে উল্লেখিত জিনিস যেগুলো দেওয়া আছে এগুলো আমরা কিনতে পারি। যেমন যখন মুদ্রা হ্রাস পাইছে, মুদ্রার টাকা কমে গেছে, তখন 100 টাকায় আমরা কি পাবো? 3টা জিনিস, গম পাবো 20 কেজি, লবণ পাবো 20 কেজি, কাপড় পাবো 10 মিটার। আর যদি মুদ্রা স্ফীতি হয় মানে মুদ্রার দাম বেড়ে যায়, তখন আমরা গম পাবো 10 কেজি, লবণ পাবো 10 কেজি, কাপড় পাবো 5 মিটার। তো টাকা কিন্তু 100ই রয়ে গেছে, মাগার টাকার 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 মান যেটা আর কি, যেটা আমরা বাংলাতে টাকার মান বলি, ঠিক আছে, তো এই টাকার মানটার ভিতরে কিন্তু একটু দিক সেদিক হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়টা আর কি উনি বুঝাইতে চাইতেছেন, যে টাকার মান যে আপনার কি হয়ে যাওয়া, এদিক সেদিক হওয়া, হ্যাঁ, তো এইটা আসলে কি হুকুম এটার।
তো এখানে মূলত আপনার যে অনেকগুলো হাদিস আনছে, ঠিক আছে, বা দেখা গেছে আপনার অনেক সময় দেখা গেছে বিষয়টা আপনারা উদাহরণ দিলে বুঝবেন যে এই ধরেন 100 টাকা দিয়া যে সমস্ত জিনিস পাওয়া যায়, আপনি এগুলো ক্রয় করে একজনকে ধার দিলেন বা একজনকে দিলেন, তো সে আপনাকে বলছে বেশ কিছুদিন পর আপনাকে এই জিনিসগুলো দিয়ে দিবে। তো ওই সময় দেখা গেছে ধরেন টাকার মানটা বাইরে গেছে, তখন 100 টাকা দিয়ে এই জিনিসগুলো পাওয়া যায় না, ঠিক আছে, তখন কি হুকুম হবে বুঝতে পারছেন? এখন এখানে আপনার অনেকে এটার একটা অবস্থান বলছেন, ফুকাহা কেরাম বলছেন যে এখানে কাগজের নোট যেটা, ওইটা আসলে গ্রহণযোগ্য না। মানে এই সমস্ত মুদ্রা হ্রাস বা মুদ্রা স্ফীতির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, তখন এই মুদ্রা হ্রাস বা মুদ্রা স্ফীতি এটা গ্রহণযোগ্য হবে না আর কি, ঠিক আছে। বরং এখানে যেটা গ্রহণযোগ্য হবে যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সমতার পদ্ধতি কোনটা, সেটা গ্রহণ করা হবে এখানে। তো এখানে অনেকগুলো দলিল দিছেন, যে বুখারী শরীফে একটা অনেকগুলো হাদিস আনছেন হযরত আবু সাঈদ খুদরি থেকে, এবং হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে খায়বরের আমেল বা প্রশাসক, হ্যাঁ, যিনি যাকাতের কাজ করেন, তাকে নিয়োগ করছিলেন। তো উনি তাকে আর কি দায়িত্ব পালনের শেষে যখন তিনি প্রত্যাবর্তন করছেন, তখন উৎকৃষ্ট মানের খেজুর উনি দিচ্ছেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব খেজুরে কি এমন, মানে এরকম উৎকৃষ্ট মানের? তিনি বলছেন যে সাহাবী বলছেন যে আমরা এই জাতীয় উৎকৃষ্ট মানের খেজুরকে মানে এক সা নিকৃষ্ট মানের খেজুরের 2 সার বিনিময়ে বিক্রি করে থাকি আর কি, আর 2 সাকে 3 সার বিনিময়ে বিক্রি করে থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি করো না, বরং মিশ্রিত খেজুর অর্থাৎ উৎকৃষ্ট অনুৎকৃষ্ট 2 টাকা মিলে তোমরা কি করো, বিক্রি করো, ঠিক আছে। তো এর দ্বারা আমরা বুঝলাম যে আমওয়ালে রুবুবিয়্যা যেটা, তো আমওয়ালে রুবুবিয়্যার ক্ষেত্রে এই যে মুদ্রাস্ফীতি বা বিভিন্ন ধরনের জিনিসপত্রের যে এটা এমনিতে বিক্রি করা জায়েজ নাই, ঠিক আছে, কারণ এখানে সুদের একটা পাওয়া যায় আর কি, একটা আভাস পাওয়া যায়। এই জন্য যদি ভালোকে খারাপের দ্বারা বা খারাপকে ভালোর দ্বারা বিক্রি করতে চান, তখন সেটাকে ভালোর ভিতরে ধরেন খারাপের কিছুটা অংশ, যেমন এখানে হাদিসের ভিতরে আছে যে আপনার ভালো খেজুর যেটা আর খারাপ খেজুর যেটা, তো সাহাবী বলতেছেন যে আমরা 2 সা খারাপ খেজুরের বিনিময়ে 100 ভালো খেজুর দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমরা এটা করো না, বরং তোমরা এক সার মাধ্যমে বিনিময় করো, তবে এক সা মিশ্রিত রাখো আর এক সা ভালো রাখো, তাইলে ভালো খারাপ মিশ্রিত থাকবে। এখানে সুদের যেই একটা রেশ বা বুখার বা ধোয়া, ওইটা কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। আবার আরেক বর্ণনায় আসছে তোমরা স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে ওজন করে লেনদেন করবে না, ঠিক আছে, এরকম অনেক হাদিসে আসছে। তো যেমন এখানে একটা উদাহরণ এরকম দিছে যে ধরেন আমাদের সাথে আপনার লেনদেন হয়েছে এক দিনারের। এখন চূড়ান্ত যেদিন লেনদেন, ওই লেনদেনের দিন 1 দিনারের বাজার দর ছিল 10 দিরহাম, কিন্তু ক্রেতা সে সময় এটার মূল্য পরিশোধ করে নাই। কয়েকদিন পর ক্রেতা এর মূল্য আদায় করার ইচ্ছা করলো। এ সময় তার হাতে দিরহাম ছিল কিন্তু দিনার ছিল না। আর এই দিন 1 দিনারের বাজার দর হয়েছে 11 দিরহাম। ওই দিন ছিল 10 দিরহাম, আর আজকে হয়েছে কি 1 দিনারের বাজার দর 11 দিরহাম। এই অবস্থায় ক্রেতা বিক্রেতা সে কি করবে? বলতেছে সে 11 দিরহামেই পরিশোধ করবে। বলতেছে এই জন্যই হযরত বকর ইবনে আব্দুল্লাহ মাজানি এবং হযরত আসরুক আজহারী রহমাতুল্লাহ আলাইহি একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করলেন যে একজন চাকর আমাদের কাছে কিছু দিরহাম পাবে, কিন্তু আমাদের কাছে দিরহাম নেই, আছে দিনার। জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন বাজার দর অনুযায়ী পরিশোধ করে দাও। তো এর দ্বারা এই কথা একেবারে পরিষ্কার হয়ে যায় যে যেদিন পাওনা পরিশোধ করা হবে সেদিনের বাজার দর গ্রহণযোগ্য হবে। তবে যেদিন পাওনা তার দায়িত্ব বর্তেছে সেদিনের বাজার দর গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু এই বিষয়টাই মূল আজকে আলোচনার বিষয়, যে যেদিন আপনার পাওনা পরিশোধ করা হবে, যেমন আজকে আমি আপনার পাওনা পরিশোধ করব, তো আজকের কি বাজার দর আছে সেটা গ্রহণযোগ্য।
যেদিন আমার উপর আপনার পাওনাটা মনে করেন আপনি আপনার কাছ থেকে আমি আজকে ১ দিনার নিচ্ছি। আজকে ১ দিনারের দাম বাজারে ছিল ১০ দিরহাম বা ১০ টাকা। এখন ১ মাস পরে গিয়া দেখা গেছে ১ দিনারের দাম হয়ে গেছে ১২ টাকা। তখন আমি যেদিন পরিশোধ করব ওই দিনেরটা ধর্তব্য। কবে আপনার কাছ থেকে ১০ দিরহামে নিছিলাম ওটা ধর্তব্য না। বুঝতে পারছেন? আচ্ছা, এইটাই হচ্ছে মূল মাসলা আরকি। এরপরে এখানে আরো বেশ কিছু আলোচনা করছে। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ আলোচনাই করছে আরকি বিস্তারিত। তো এইজন্য আপনার দেখা গেছে কাগজের নোট বা কারেন্সি ইত্যাদির মাধ্যমে লেনদেন করতে গেলে এই সমস্ত বিষয়গুলো আরকি মাথায় রাখতে হবে। এরপরে বিভিন্ন ধরনের যে আপনার ভার্চুয়াল মুদ্রা আছে সেগুলোর ক্ষেত্রেও সেম হুকুম যে এই সমস্ত ভার্চুয়াল মুদ্রার ক্ষেত্রে যদি কেউ লেনদেন করতে যায় তখন এটা তাকে মাথায় রাখতে হবে। এবং ভার্চুয়াল মুদ্রার লেনদেন এটা তো অনেকে নাজায়েজে বলছেন, কারণ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আন্দাজে কি ক্রয় বিক্রয় করবে। মূলত আধুনিক বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের ভিতরে মনে করেন একাধিক সিস্টেম বার হইতেছে, অনেক অনেক পদ্ধতি। তো এগুলো বিস্তারিত প্রত্যেকটা মাসলা প্রত্যেকটা সুরত বিস্তারিত লিখে লিখে এগুলো ফতুয়া জানতে হবে। বুঝতে পারছেন? আংশিক জেনে বা পুরোপুরি স্পষ্ট না হয়ে শুধু আংশিক জেনে কখনো ফতুয়া দেওয়া যাবে না। আধুনিক মাসলাগুলোর উপরে সতর্ক থাকা লাগবে। আংশিক জেনে একটা কারণ আপনি দেখছেন, এই যে হারাম বলে দিলেন, দেখা গেল ভিতরে আরো অনেকগুলো কারণ আছে এটা এই হারামটাকে সাক্ষাৎ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আজকে হচ্ছে ৭২ নং দরস। হাজিরা দিয়েন। রাকিবুল হাসান আছেন? মোহাম্মদ ইউসুফ, লাব্বাইক। তারপরে সাইদুল ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ বিন কাসেম, মাহফুজ বিন কাসেম নাই। সোহাইল আহমদ নাই। গোলাম কিবরিয়া আছে। লাব্বাইক। এমদাদুল ইসলাম আছে। এমদাদুল ইসলাম, এমদাদুল ইসলাম, এমদাদুল ইসলাম নাই। মুস্তফা কামাল, আপনাদের গত হাজিরা শীটটা মনে হয় সম্ভবত দেওয়া হয় নাই না? আচ্ছা, ইনশাল্লাহ গত হাজিরা শীটটা আমি দিয়ে দিব। ৬১ থেকে ৭০। গত দরসের হাজিরাটা ৬১ থেকে ৭০। আপডেট করে এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিতেছি।
আচ্ছা ঠিক আছে, সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। শনিবার দিন আগামী দরসে, সোমবার দিন ইনশাল্লাহ, সোমবার দিন আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।